আমার একটা বোনকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, ছোটবেলা থেকে কোলে পিঠে করেই বড় করেছি। আমার নিজের মামার মেয়ে। কয়েক মাস আগে আরিফ শেখ বা সাগর শেখ নামে এই ব্যক্তি আমার বোনকে কিডন্যাপ করেছে। প্রথমে এই বিষয়টা নিয়ে দাদু দিদা এবং মামারা আমাকে বারণ করেছিল। ওদের ভয় ছিল এই কিডন্যাপার বাচ্চাটার কোনো ক্ষতি করে দিতে পারে। আর বাড়ির লোকের ভাবাটা স্বাভাবিক, কারণ ছোট্ট বাচ্চা। কিন্তু যখন দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস শেষ হয়ে গেল, তবুও বাচ্চার খোঁজ পাওয়া গেল না, পুলিশ প্রশাসন লোকজন ধরিয়েও পাওয়া গেল না, তারপরে আমি এই ভিডিও করতে বাধ্য হলাম। আমার বোন যাকে কিডন্যাপ করা হয়েছে তার নাম সোনাক্ষী মণ্ডল। অত্যন্ত পাকা একটা মেয়ে। ওর পাকা পাকা কথা ও আচার আচরণ একদম বাচ্চাদের মতো না, বড়দের মতো বুঝতে পারে এবং বড়দের মতোই আচরণ করে। একবার ভাবো, এরকম ছোট্ট একটা পাকা গিন্নি যদি হারিয়ে যায়, তার বাড়ির লোক বা তার বাবার বুকটা কতটা ফেটে যায়। আমার মামা তো এই মেয়েটির শোকে অর্ধ পাগলের মতো হয়ে গেছে। এই আরিফ শেখ বা সাগর শেখ নামের কিডন্যাপার শুধু একজন মুসলিম বলে তার বিরুদ্ধে আমি ভিডিও বানাচ্ছি না। মুসলিমরাও বাবা হয়, তাদেরও কষ্ট হয়। মুসলিমরাও বোঝে যে একটা সন্তান হারানোর কষ্টটা কতটা, কারণ তারাও মানুষ। সবার কাছে হাত জোর করে অনুরোধ, আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় এই ভিডিওটা ছড়িয়ে যাক। আমি নিজেও জানি না যে এই আরিফ শেখ বা সাগর শেখ ভারতবর্ষে আছে নাকি দুবাইতে চলে গেছে। আরও একবার আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি যে এই ভিডিওটা শেয়ার করে দিন, এবং প্রত্যেকটা ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি যে আপনারা প্লিজ এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করুন। আমার বোনটাকে ফিরে পেতে চাই। সত্যি কথা বলতে ওর পাকা পাকা কথাগুলো আমাদের প্রচুর কাঁদায়। ওর কথা যখন যখন মনে পড়ে চোখ দিয়ে এমনিই জল বেরিয়ে আসে। তো প্লিজ সবার কাছে আবারও মিনতি করছি, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর প্রত্যেকটা ক্রিয়েটার এই বিষয়টা নিয়ে ভিডিও করবেন প্লিজ।